বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, আপনার বাসা বাড়িতে আপনি এসি ইউজ করে থাকলে অনেক সময় রিমোটের সমস্যার কারণে এসি থেকে ঠান্ডা বাতাস আসে না, কিন্তু আপনি টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ারকে নিয়ে আসেন আপনার এসি রিপেয়ার করার জন্য। তো এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন এই রিমোটের কোনো প্রবলেমের কারণে আপনার এসি থেকে ঠান্ডা বাতাস আসছে কি না, তার সমাধান আপনি পেয়ে যাবেন। রিমোটের সমস্যার সমাধান আপনি এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, এই উইন্ডো টাইপ এসি বা স্প্লিট টাইপ এসিতে আমরা যে রিমোট ইউজ করি, এই রিমোটটি অনেকাংশই ম্যাক্সিমাম রিমোট এই একই প্রোগ্রাম দেয়া থাকে। তো এখানে একটি রেড বাটন রয়েছে, স্টার্ট এবং স্টপ রয়েছে। অনেক এসিতে এই রেড বাটন সামনে থাকতে পারে, এই সাইডে ওই সাইডে থাকতে পারে, অথবা অন্য কোনো কালার থাকতে পারে, কিন্তু স্টার্ট স্টপ বা এরকম পাওয়ার বাটন চিহ্ন দেওয়া থাকে। তো এই রিমোটটা যদি আমরা বুঝি, তাহলে আনুষঙ্গিক অন্যান্য রিমোটগুলো আমরা কাজ করতে পারবো ইনশাল্লাহ। এই রিমোটে এই স্টার্ট বা স্টপ বাটনে আমরা প্রেস করি। এখানে যেহেতু ডিজিট রয়েছে, অর্থাৎ এখন রিমোটটি অন অবস্থায় রয়েছে। আমি অফ প্রেস করলাম, অফ হয়ে গিয়েছে। আবার অন প্রেস করলাম, অন হলো। এটা যখন আমি এসির সামনে নিয়ে যে প্রেস করব, তখন এসি অন অফ হবে। এরপরে এই দুটি বাটন রয়েছে, এটা টেম্পারেচার সেট টেম্পারেচার। আমি যখন টেম্পারেচার এভাবে এই বাটন প্রেস করব, উপরের দিকে সেট হবে। এই বাটন প্রেস করলে নিচের দিকে সেট হবে, এটা উপরের দিকে এভাবে সেট হবে। তো ভিউয়ার্স, আপনারা গ্রীষ্মকালে আপনাদের বাসা বাড়িতে 22 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রাখবেন, এর মধ্যে সেট করে দিবেন। টেম্পারেচার যত নিচু দিবেন তত ঠান্ডা হবে। অর্থাৎ আপনি যদি 22 ডিগ্রি সেলসিয়াসে সেট করে রাখেন, তাহলে আপনার রুম ঠান্ডা বেশি হবে, এবং 26 ডিগ্রি সেলসিয়াস দিয়ে রাখলে ঠান্ডা কম হবে। তার মানে এই নয় যে ঠান্ডা দ্রুত হবে। অনেকের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে যে আমি যদি টেম্পারেচার কমাই দেই, অর্থাৎ এভাবে আমি 18তে দিয়ে রাখি, তাহলে হয়তোবা আমার রুমটা তাড়াতাড়ি ঠান্ডা হবে। এটি আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা। এক্ষেত্রে আপনার রুম কখনোই এই রিমোটের টেম্পারেচার কমানোর কারণে দ্রুত ঠান্ডা হবে না। দেখা যাবে যে 18তে দিয়ে রাখার ফলে আপনার রুম অনেক নিচু তাপমাত্রায় চলে আসবে, অনেক ঠান্ডা লাগবে আপনার। দেখা যাবে যে আপনার শরীর ঠান্ডা লাগছে, কিন্তু এসি অফ হচ্ছে না, চলতেই আছে। তো এই ক্ষেত্রে তখন দেখা যায় যে আপনি রিমোট দিয়ে আবার এসি অফ করে দেন। তো এটি আপনার কাজের বিঘ্ন ঘটাতে পারে। এজন্য আপনি টেম্পারেচার 22, 23, 24, 25, 26 এর মধ্যে আপনি সেট করে রাখবেন। দেখা যাবে আপনার শরীরে অল্প ঠান্ডাতেই আপনার ঠান্ডা লেগে যায়, সেক্ষেত্রে আপনি 24 ডিগ্রি সেলসিয়াস দিতে পারেন। আর আপনি যদি আরও বেশি ঠান্ডা নিতে পারেন, সেক্ষেত্রে আপনি 22 ডিগ্রি সেলসিয়াস দিতে পারেন। তখন দেখা যাবে যে আপনার রুমটা ঠান্ডা হচ্ছে। ঠান্ডা হয়ে নির্দিষ্ট টেম্পারেচারে চলে আসার পরে আবার এসিটি অফ হয়ে যাবে। এরপরে দেখুন, এখানে যে ফ্যান কন্ট্রোল রয়েছে, এখানে আপনি অটো, হাই, মিডিয়াম, লো এতে সেট করে কাজ করতে পারবেন। এখানে দেখুন, এই যে সিগন্যাল লোয়ে দেওয়া আছে, তাই এখন ফ্যানটা লোয়ে চলবে। এটাকে আমি ডাবল প্রেস করলে অটোতে চলে গেল, অর্থাৎ সার্কিটে যে প্রোগ্রাম দেওয়া রয়েছে সেই প্রোগ্রাম অনুসারে চলবে। এরপর আমি হাইয়ে দিলাম, এখন হাইয়ে চলবে। আবার ডাবল প্রেস করলাম, মিডিয়ামে চলে আসলো, মিডিয়াম চলবে। ডাবল প্রেস করলাম, লোয়ে চলে আসলো, লোয়ে চলবে। এখন যে সমস্যাটা হয় যে অনেক সময় দেখা যায় যে এই পাশের এই যে সিগন্যালটা রয়েছে কুলে, এই সিগন্যাল কুল থেকে যদি নেমে আসে, কুল থেকে যদি নেমে আপনার ফ্যানে চলে আসে, বাচ্চারা বা কেউ যদি টিপে রিমোটের এটা বাটন প্রেস করে ফ্যানে নিয়ে চলে আসে, তাহলে আপনার এসি থেকে ঠান্ডা বাতাস কখনোই আসবে না। এই জন্য এই কন্ট্রোলিং সিস্টেমটা দিয়ে, বাটন দিয়ে আমরা এই সিগন্যাল কুলে রাখবো, তাহলে আমাদের রুমে ঠান্ডা চলে আসবে। এটা এসি অন করার পরে 3 থেকে 5 মিনিট সময় নেবে কম্প্রেসরটা চালু হওয়ার জন্য। তো 3 থেকে 5 মিনিট পরেই আমরা রুমে ঠান্ডা বাতাস পাবো ইনশাআল্লাহ। এই বাটনটা রয়েছে সুইংয়ের, বাতাস এয়ার ডিরেকশন চেঞ্জ করার জন্য আপনি এই বাটনটা প্রেস করবেন। সুপার ওয়েভ বা এরকম সিম্বল দেওয়া থাকবে, তাহলে আপনার এসির বাতাস উপর নিচে ডানে বামে রোটেশন করবে। আর এই টাইমার ফাংশনের নিচের বাটনগুলো রয়েছে, এসি আপনি নির্দিষ্ট টাইম সেট করে দিতে পারবেন, এই টাইম পরে এসি একা একা অফ হয়ে যাবে।
তো এই টাইমার বাটনের প্রোগ্রামগুলো আমি নেক্সট একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বারে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।